নমস্কার বন্ধুরা, রাধে রাধে। সবাই ভালো আছেন তো? আজকে একটা নতুন টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলি। বেশ কিছুদিন ধরে দেখছি আপনারা অনেক যারা ব্লগ করেন, ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেবী এবং দেবতাদের নাম করে আপনারা ভিডিও ছাড়ছেন। সাবধান, এইটা যদি 5 জনকে শেয়ার না করিস তাহলে তোর অনেক ক্ষতি হবে, এটা যদি এই না করিস তাহলে তোদের অনেক ধন সম্পত্তি নষ্ট হয়ে যাবে। এই যে সমস্ত ভিডিওগুলো ছাড়ছেন, আমি তাদেরকে করজোড়ে নমস্কার করে বলি, আপনারা প্লিজ এই কাজটা করবেন না। দেবতা যাদের আশীর্বাদ দেওয়ার দরকার হয় তারা এমনি আশীর্বাদ দেবে। 5 জনকে শেয়ার না করে তার বিপদ হবে এই কথাটা বলে তাদের মনে ভীতি ঢুকিয়ে দেবেন, আর আপনারা কোটি কোটি টাকা ইনকাম করবেন, এটা আমার মনে হয় ঠিক না। আমার মনে হয় দেবদেবীরা আপনাকেই বরঞ্চ অভিশাপ দেবে, পাপ দেবে। কারো যদি কোটি টাকা ভাগ্যে লেখা থাকে তাহলে সে তার কর্মের জন্যই সে টাকা ইনকাম করবে। কিন্তু আপনারা ভীতি ধরিয়ে দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করছেন, এটা একদমই ঠিক না। তাই বন্ধুদের বলি, আপনারা এই কাজটা করে নিজেদের পাপের ভাগী হবেন না। অনেক দিন ধরে এটাই হচ্ছে, দেবতারা বলছে, দেবীরা বলছে যে এটা করিস না, ওটা করিস না। আমি বলবো যে আমি আমার কর্মের জন্য আমি অনেক টাকা ইনকাম করব, অনেক দূরে যেতে পারবো, কিন্তু মাঝখান থেকে আপনারা পাপের ভাগী হবেন, এটা কেন? এটা করবেন না। আর যারা করতে চাইছেন তাদেরকে অনুরোধ করব, দয়া করে মানুষের মনের মধ্যে ভীতি ধরিয়ে দেবেন না। তাই বন্ধুদের বলি, এটা একদম দণ্ডনীয় অপরাধ। রাধে রাধে বন্ধুরা। আর আমার কথাটা যদি আপনাদের মনে লেগে থাকে, বেশি বেশি করে শেয়ার করুন আর মানুষকে সচেতন করুন, আর তাদেরকে আরও বেশি করে বুঝিয়ে দিন যে দেবতা তার কর্মর জন্যই তাকে আশীর্বাদ করবে, তার কর্মের জন্যই তাকে টাকা তার ঘরের মধ্যে দিয়ে যাবে। কিন্তু মাঝখান থেকে দেবতার নাম করে আপনারা যেগুলো করছেন সেই পাপের ভাগী আপনারা হবেন না। রাধে রাধে, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করবেন।